পৌষের তীব্র শীতে সারা দেশে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে বেশি দুর্ভোগে পড়ছেন শ্রমজীবী মানুষ। চুয়াডাঙ্গায় ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.২ ডিগ্রি সেলসিয়াস। শীত পরিস্থিতি নিয়ে নীলফামারী থেকে জানাবেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, একটু জানাবেন। আমরা জানি ইতিমধ্যে শৈত্যপ্রবাহ চলছে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে, তো নীলফামারীতে জনজীবনে আসলে কি প্রভাব পড়েছে? নীলফামারীর জনজীবনে শীতের তীব্রতা জানাতে এসে প্রথমেই আমি বলতে চাই, আজকে নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল নীলফামারীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 14 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কম হওয়ার কারণে নীলফামারীতে শীতের তীব্রতা অনেক বেশি পরিমাণে অনুভূত হচ্ছে। মূলত উত্তরের হিমেল হাওয়া সেই সঙ্গে বৃষ্টির মতো কুয়াশায় নীলফামারীতে রাত যত গভীর হয় শীতের তীব্রতা ততই বৃদ্ধি পায়। আর এই অতিরিক্ত কুয়াশার কারণে ট্রেন এবং দূরপাল্লার গাড়িগুলোকে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে দেশের অভ্যন্তরীণ রুটের সবচেয়ে ব্যস্ততম যে সৈয়দপুর বিমানবন্দর রয়েছে তার সময়সূচিতেও পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এর আগে যেখানে সকাল 8:10 ঢাকা থেকে আসা প্রথম ফ্লাইটটি এখানে অবতরণ করত, এখন তা পরিবর্তন করে সকাল 11:10 করা হয়েছে। অন্যদিকে উত্তরের অন্যান্য জেলাগুলোর মতো নীলফামারীতেও গত 4 দিন ধরে সূর্যের দেখা না পাওয়ায় শীতের তীব্রতা অনেক বেশি বেড়েছে। হাড় কাঁপানো ঠান্ডা, সূর্যের অনুপস্থিতি আর কুয়াশার সাদা চাদরে ঢাকা প্রকৃতি সব মিলিয়ে স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। দিনমজুর, রিক্সা, ভ্যান চালক, অটো চালক, কৃষি শ্রমিক সহ শ্রমজীবী মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের প্রভাব পড়েছে হাসপাতালগুলোতেও। আমি এ নিয়ে কথা বলেছি নীলফামারী সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে শুধুমাত্র ডিসেম্বর মাসেই 1200-এরও বেশি অধিক রোগী ডায়রিয়া সমস্যা নিয়ে হাসপাতালে এসেছেন। অন্যদিকে নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বরসহ শীতজনিত অন্তত 3000-এরও বেশি রোগী চিকিৎসা নিয়েছেন শুধুমাত্র ডিসেম্বর মাসেই। আমরা যদি নীলফামারী, আপনারা জানেন যে নীলফামারী একটি কৃষি প্রধান অঞ্চল হওয়ার কারণে এই সময়টা বোরো বীজতলা প্রস্তুতির সময়, তো অনেক জায়গায় আমরা দেখছি যে কৃষকরা বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন। অন্যদিকে নীলফামারী একটি তিস্তা অববাহিকা অঞ্চল। নীলফামারীর 2 উপজেলার অন্তত 20,000 কৃষক তিস্তা চরে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করে। তো এই কনকনে শীতে আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের সহকর্মী আরফিনুল জানছিলাম নীলফামারীর শৈত্যপ্রবাহের সবশেষ খবরাখবর।